হ্যালো ভিউয়ার্স, আরটিআর 160 2B 2024 যে নতুন মডেলটা রয়েছে এটার সমস্ত স্পেসিফিকেশন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। প্রথমে চলে আসে এটার গ্রাফিক্স নিয়ে। এটার কাউলে খুব সুন্দর করে কার্বন ফিনিশিং টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আরটি এফআই ব্র্যান্ডিং করা আছে। তাছাড়া এটার যে সাইড কাউল এটা প্লাস্টিক প্যানেলে রাখা হয়েছে এবং 3D লোগো হর্সের যে পিয়ানো কালার ব্ল্যাক লোগোটা এখানে দেওয়া আছে এবং এখানে ব্ল্যাক কালার সাথে কার্বন ফিনিশিং টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ব্ল্যাক কালার পাশাপাশি উপরে ইয়েলো কালার এবং নিচেও ইয়েলো কালারের একটা টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনটা কালার স্টিকার এখানে প্রোভাইড করা হয়েছে। তাছাড়া উপরে আপনারা 10 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন এবং রেসিং সিন্স 1982 ব্র্যান্ডিং করা আছে এবং এখানে ডুয়েল টোন কালার প্রোভাইড করা আছে। দেখতে অনেকটা মাস্কুলার লাগে, অনেক বেশি স্পোর্ট একটা ফিল পাওয়া যায় টিভিএস আরটিআর 160-এর ইয়াতে। এখানে E20 আপনারা ব্র্যান্ডিং করা পাবেন যেহেতু এটা বেসিক স্পেস 2 এবং আরটিআর 160 এখানে ব্র্যান্ডিং করা আছে। এটার যে ক্লিপ অন হ্যান্ডেল বার এটা খুবই স্পোর্টি লাগে এবং কিছুটা আপরাইট পজিশনে রয়েছে, সেটা আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না। এটা রাইডিংয়ের ক্ষেত্রে কিছুটা স্পোর্টি ফিল পাশাপাশি ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তাছাড়া এখানে যে লিভারটা রয়েছে ব্রেক লিভার এটা অ্যাডজাস্টেবল না, ক্রোম ফিনিশিংয়ে রয়েছে। এখানে ইগনিশন রয়েছে এবং এটার যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এটাতে খুব সুন্দর আপডেট রাখা হয়েছে এবং বেসিক এবং আপডেট সকল ফিচার এটাতে অ্যাড করা হয়েছে। তাছাড়া এখানে আপনারা তিনটা মোড পেয়ে যাবেন, রেইন মোড, আরবান মোড এবং স্পোর্ট মোড। এই তিনটা মোড আপনারা এটাতে পেয়ে যাবেন এবং কন্ট্রোল করতে পারবেন সুইচের মাধ্যমে। এখানে নিউট্রাল ইন্ডিকেটর পজিশনও আপনারা পেয়ে যাচ্ছেন, এটা অত্যন্ত বেসিক এবং ইউজফুল একটা ফিচার। তাছাড়া ডিজিটাল ক্লক পেয়ে যাচ্ছেন, ট্রিপ এ পেয়ে যাচ্ছেন, ট্রিপ বি পেয়ে যাচ্ছেন এবং টেকোমিটার, ওডোমিটার, ফুয়েল গচিমিটার এবং আরপিএম মিটার থেকে শুরু করে এটার বেসিক যে ইনফরমেশনগুলো রয়েছে সকল কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। তাছাড়া এবিএস সেন্সর মিটার আপনারা নিচে পেয়ে যাবেন, চেক ইঞ্জিন অয়েল ইন্ডিকেটর থেকে শুরু করে নানাবিধ সব বেসিক ফিচার। পাসিং লাইট দেখতে পাচ্ছেন এবং এটাতে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ ব্যবহার করা হয় না, কিন্তু ক্লাচ অনেক বেশি লাইট। তাছাড়া এখানে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার সুইচ রয়েছে, এটার মাধ্যমে আপনারা আপনার মোবাইলকে এটার সাথে ডিসপ্লের সাথে কানেক্ট করতে পারেন, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার। তাছাড়া এখানে হর্ন রয়েছে এবং ইউজফুল সকল ফিচার, বেসিক যে ফিচারগুলো সে চেম্বার সহ ইমপ্রুভ করা হয়েছে। সামনে যদি আসি, এখানে খুব সুন্দর আই শেপড ডিএলএল ব্যবহার করা হয়েছে এবং স্প্লিট হেড ল্যাম্প ব্যবহার করা হয়েছে, যেটা সিটি রাইডিংয়ের ক্ষেত্রে এবং হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে মোটামুটি ভালো ফিডব্যাক পাওয়া যায়। তাছাড়া এখানের যে হ্যাজার্ড ব্যবহার করা হয়েছে এটা নন ফ্লেক্সিবল ব্যবহার করা হয়েছে, হ্যালোজেন এটা ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে এবং ব্ল্যাক ভাইজার ব্যবহার করা হয়েছে যেটা অনেক বেশি স্পোর্টি। স্মার্ট কানেক্ট এক্স কানেক্টের এখানে স্টিকার করা রয়েছে এবং সামনে যে মাড গার্ড এটাতে ডুয়েল টোন কালার অ্যাড করা হয়েছে এবং মাড গার্ডটি যথেষ্ট লং রাখা হয়েছে বর্ষাকালে যাতে কাদা না ছিটে। তাছাড়া 31 মিলিমিটার ডায়ামিটারের একটি টেলিস্কোপিক ফক্স সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং 270 মিলিমিটারের একটি প্যাটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে। সাথে এটাতে ব্যবহার করা হয়েছে টিভিএস সুপার মোটো এবিএস সিস্টেম। এটাতে প্যাটাল ডিস্ক ব্যবহার করার কারণে প্যাটাল ডিস্ক যথেষ্ট ইউজফুল, মানে গরম খুবই কম হয়। তাছাড়া 90-90-17 সেকশন টায়ার এখানে ব্যবহার করা হয়েছে, টিভিএস ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। আর এই টায়ারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই নতুন টায়ারে এটাতে সিলিকনের পরিমাণ বেশি রাখা হয়েছে যাতে কর্নারিংয়ে যথেষ্ট ভালো ফিডব্যাক পাওয়া যায়। এখন পেছনের দিকে যদি আসে, পেছনে আপনারা 220 মিলিমিটারের প্যাটাল ডিস্ক ব্রেক পেয়ে যাবেন, যদিও এখানে পিছনে এবিএস নাই, শুধুমাত্র সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। যদিও ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করলে আরও বেশি ভালো হতো। এবং ম্যাগনিফিকেটেড ইনভার্টেড গ্যাস এমআইজি এখানে শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে, যেটা অ্যাডজাস্টেবল এবং শক অ্যাবজর্বিংয়ে অনেক ভালো কমফোর্ট প্রোভাইড করে। তাছাড়া পেছনে যে টায়ারটা ব্যবহার করা অ্যাডজাস্ট ব্যবহার করা হয়েছে এটাতে খুব সুন্দর করে উপরে ক্রোম ফিনিশ রয়েছে স্টিলের এবং দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগে, ভালো লাগে। এবং এটাতে ফুট রেস্ট মোটামুটি সেন্টার পজিশন হচ্ছে একটু পেছনে অবস্থানে রয়েছে। 180 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে এবং এখানে টিভিএস ব্র্যান্ডিং করা আছে। তাছাড়া ইঞ্জিনের পেছনের এই অংশটা প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে এবং টিভিএস ব্র্যান্ডিংয়ের পাশাপাশি এখানে আপনার অয়েল ফিল্টার, মোবিল ফিল্টারও পেয়ে যাবেন এবং এখানে ক্র্যাশ গার্ডও ব্যবহার করা হয়েছে কোম্পানি বিল্ডেড। এবং এটার যে টিভিএস রেসিং এর যে ইঞ্জিন কাউল রয়েছে অনেক বেশি অ্যারোডাইনামিক শেপে রাখা হয়েছে এবং যথেষ্ট সুন্দর লাগতেছে দেখতে। এটাতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে 159.7 সিসির 2 স্ট্রোক ফোল বাল্ব এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটাতে পাওয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 16.04 @8750 আরপিএমে এবং এটাতে টর্ক ব্যবহার করা হয়েছে 13.85 নিউটন মিটার অফ টর্ক @6500 আরপিএমে। সো মোটামুটি এটা থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 127 থেকে 128 কিলোমিটার পার আওয়ারে এবং এটা থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 42 থেকে 43 সিটিতে এবং 47 থেকে 48 আপনারা হাইওয়েতে পেয়ে যাবেন। তাছাড়া বাইকটি খুব দ্রুত বাংলাদেশের বাজারে চলে আসতেছে, যেহেতু এটা একটা টপ মডেল এবং এটার যে সিটও পরিবর্তন করে দেওয়া হয়েছে, এটার ভিতরে কুশনিংও পরিবর্তন করা হয়েছে, 790 মিলিমিটার সিট হাইট রাখা হয়েছে এবং মাঝখানে একটা রেড কালারের স্ট্রাইপ রাখা হয়েছে। বাইকটি বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে এবং প্রাইসও রিজনেবল প্রাইসেই হবে। বর্তমানে দামের সাথে জাস্ট কিছুটা বেশি 7 থেকে 8 হাজার টাকা বেশি দাম রাখতে পারে এবং এটাতে 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, একটি ডাউন বাকি 5টা আপ এবং এটাতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।